মানুষজন জেলে যাওয়ার পরে বা অপরাধ করার পরে জেলে যাওয়ার পরে তার জন্য জনপ্রিয়তা বাড়ে। বিশেষ করে রাজনীতিক ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আরো বেশি হয়। যেমন বর্তমানে ফেসবুকে ঢুকলেই যে বিষয়টা দেখছি, নারায়ণগঞ্জের জাকির আলী না কি যেন একটা নাম, শীর্ষ সন্ত্রাসী নারায়ণগঞ্জের, প্রমাণিত তিনি 3টা খুনের আসামি এবং সেটা প্রমাণিত, এবং আরো অন্যান্য যে অপরাধগুলো আছে সেটা তো নাই বললাম। তিনি ছাড়া পাইছে রাজনৈতিক কারণে ছাড়া পাইছে। আমি যেটা সরাসরি বলতে পারি যে রাজনৈতিক কারণ ছাড়া কোনো সন্ত্রাসী এইভাবে ছাড়া পাইতে পারে না। তিনি ছাত্রদল করতো আগে, ছাত্রদল করার কারণে হয়তো তিনি রাজনৈতিকভাবে শেল্টার পাইছে, এবং তাকে নিয়ে ভীষণ হাইপ চলছে এই অঞ্চলে। মানে মানুষ তার একটা ছোঁয়া পাইতে, পীর বাবা ছোঁয়া পাইতে যেমন একটু বেশি কষ্ট করতে হয়, তেমন ওই জাকির আলী ছোঁয়া পাইতে যেন মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। ভাবুন তো, বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে এসব সন্ত্রাসীদের যে সময় আইডল মনে করা হয়, সেই রাজনীতি কোন পর্যায়ে যাবে? আপনার আমার বিবেকের কাছে তো এই প্রশ্ন অবশ্যই আসতে পারে যে, যে সন্ত্রাসীকে আমরা আইডল মনে করছি বা যার অনুসরণ করছি যে তার জীবন সুন্দর কাটুক এ কাটুক, আরে ভাই সে যে তাদের খুন করছে, হত্যা করছে, তাদের জীবন নিয়ে কে কথা বলবে? আমাদের অবশ্যই এটা নিয়ে ভাবা উচিত, এবং আমাদের রাজনীতি মহলে সচেতন হওয়া উচিত। বিশেষ করে যেসব চটাং চটাং কথা বলে টকশোতে এসে, ওইসব রুহিন ফারহানা সহ অন্যান্যদের একটু বেশি ভাবা উচিত বিষয়টা নিয়ে।